যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। 1920 সালের 17ই মার্চ রাত 8টার দিকে ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নে বাইগার নদীর তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন, যেটি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। মা শেখ সাহেরা খাতুন ও পিতা শেখ লুৎফুর রহমান আদর করে পুত্র সন্তানের নাম রাখেন খোকা। 6 সন্তানের মধ্যে তৃতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিবিসি দ্বারা প্রকাশিত 2004 সালের বাংলা পোলে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে খেতাব পেয়েছিলেন। কৈশোর থেকেই বঙ্গবন্ধু তার নিজের নেতৃত্বের ঝলক দেখিয়েছিলেন। তিনি ছিলেন একজন সাহসী যুবক, যিনি নির্ভীক কণ্ঠে তৎকালীন খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে গোপালগঞ্জে তার গ্রামের স্কুলের দাবি তুলেছিলেন। তরুণ শেখ মুজিবুর স্কুলে পড়ার সময় একটি ঘটনায় প্রতিবাদী ভূমিকা নেওয়ার জন্য 18 বছর বয়সে গ্রেফতার হন। সে সময় তাকে সপ্তাহখানেক কারাগারে থাকতে হয়। এটি তার জীবনের প্রথমবারের মতো কারাবরণ ছিল। পরবর্তীতে বাঙালি জাতির অধিকার স্বাধীনতার জন্য বারবার কারাবরণ করেন এই মহান নেতা। পাকিস্তান প্রতিষ্ঠার পর দেশের নিপীড়নমূলক অনুশীলন, শোষণ এবং অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘ 23 বছর ধরে সংগ্রাম করে গেছেন তিনি। 1947 সালের দেশ বিভাগ ও স্বাধীনতা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচনের 21 দফা, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান পেরিয়ে 1970 সালের ঐতিহাসিক নির্বাচনে বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবন মৃত্যু পায়ের ভিত্তি হিসেবে জেনেছিলেন তিনি। ঘুমন্ত জাতির প্রতিটি শিরা উপশিরায় রক্ত প্রবাহের উত্তাপ বঙ্গবন্ধু ধারণ করতেন। তাই জাতিকে নিজের মতো করেই ধীরে ধীরে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। ইতিহাসের চাকাও তিনি ঘুরিয়ে দিয়েছিলেন। হাজার বছর ধরে পরাজয় পর্যদস্ত যে জাতি আদমরা থেকে পুরোপুরি মরায় পরিণত হচ্ছিল ক্রমশ, বজ্রহংকারে শুধু নয়, আদরে সোহাগে প্রাণের প্রবাহে স্পন্দন তুলে একটি বিন্দুতে এনে দাঁড় করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সারা জীবন এদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের 14 বছর পাকিস্তানের কারাগারে বন্দী থেকেছেন তিনি। 2 বার ফাঁসির মঞ্চেও মুখোমুখি হয়েছিলেন তিনি, কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকারের প্রশ্নে কখনো মাথা নত করেননি। বিশ্বের মানচিত্রে একটি দেশে জন্ম নেওয়া এই মানুষটিকে মাত্র 55 বছর বয়সে সপরিবারে হত্যা করে কিছু বিশ্বাসঘাতক ও দুষ্কৃতিকারীরা। তবে বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যায় তার 2 কন্যা, শেখ হাসিনা ও শেখ রেহেনা। এদিকে বাংলাদেশের এই দিনে 17ই মার্চ পালিত হয় জাতীয় শিশু দিবস। আজকের শিশুই আগামী দিনের আদর্শিক দেশপ্রেমিক নাগরিক। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর মনে ছিল স্নেহভরা অপরিসীম ভালোবাসা। জন্মদিনে বঙ্গবন্ধু শিশুদের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করতেন। জন্মদিনে ছোট ছোট শিশু কিশোররা দল ভেদে ছুটে আসতো শুভেচ্ছা জানাতে বঙ্গবন্ধুকে। শিশুদের প্রতি গভীর ভালোবাসা সহ সার্বিক বিষয় বিবেচনা করে বঙ্গবন্ধুর জন্মদিনেই জাতীয় শিশু দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ তার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।